এ দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়, সে মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। যারা বলেন ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، ولا جلد بلد ولد جسد رزوى جزوى عزوى عزم له، وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله. عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. الآخر الآية: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন হাতিশাইল ইসলামী যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসীরুল কুরআনুল মাহফিল থেকে আল্লাহ তাআলা আমরা গুনাহগার বান্দা গুনাহ মাখা দুটি হাত তোমার আসমানের দিকে তুলে ধরেছি রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন কাছে এবং দূরে থেকে এই মাহফিল শ্রবণ করার জন্য যত তোমার বান্দা বান্দীরা এসেছে আল্লাহ তাআলা তাদের এই কুরআনুল কারীম শুনে প্রতিটা কথা আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন সহি সালামতে মাহফিল শুনে আবার বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা যতক্ষণ এখানে কুরআনুল কারীমের কথা শুনবে আল্লাহ তাআলা তুমি তোমার নিজ জিম্মায় তাদের বাড়িঘর হেফাজত ফরমাও আল্লাহ তাআলা খাস করে তোমার কাছে ফরিয়াদ জানাই মাবুদ হাতিশাইল ইসলামী যুব সমাজের এই যুবকগুলো দিন রাত পরিশ্রম করে খেটে খেটে আল্লাহ তাআলা আজকে এই কোরআনের বাগানকে সাজিয়েছে আল্লাহ তাআলা তুমি তাদের পরিশ্রম তুমি তাদের খিদমতগুলো কবুল করে নাও রব্বুল আলামিন তাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ হিসাবে এই যুবকগুলোকে কবুল করে নাও রব্বুল আলামিন আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আল্লাহ তাআলা মাটির নিচে যত মাইয়েত শায়িত আছে প্রত্যেক মাইয়েতের কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই মাবুদ আল্লাহ তাআলা এখানে যে সমস্ত কুরআনুল কারীমের কথা হবে আমরা বলবো আমরা শ্রবণ করব আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকিহি মুহাম্মাদিন নূরি আরশিহি ওয়া সাহাবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাতিশাইল ইসলামী যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মুখলেসুর রহমান লাল চাচা আমার পাশেই বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে বারাকা দান করুন পড়ুন আমিন আল্লাহ তাআলা তার দ্বারা আরো ইসলামের খেদমত বেশি বেশি করে নিন পড়ুন আমিন চাচার হাত ধরে আজকে যে আমাকে দেখতে পাচ্ছেন উনি আমার হাতে খড়ি করিয়েছিলেন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ তাআলা তাকে এই ইসলামের কাজগুলো আরো বেশি বেশি আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন শুধু উনি নন ওনার আম্মা দাদি আমার দাদি যিনি মারা গিয়েছেন উনিও ইসলামের জন্য অনেক পরিশ্রম করেছেন ইসলামের মহব্বত তার মনের ভিতরে ছিল আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের নূরে মুনওয়ার করে দিন পড়ুন আমিন আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আবুল হোসেন চেয়ারম্যান তামান্না গ্রুপ আরেকজন সহসভাপতি বজলুর রহমান চেয়ারম্যান বিসমিল্লাহ কোল্ড স্টোর আজকের মাহফিলের প্রধান অতিথি MA মান্নান আমাদের এই এলাকারই অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ইসলামের জন্য কবুল করুন এর পূর্বে আমার পূর্বে যে সমস্ত ওলামা ইকরাম কুরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে মূল্যবান কথাগুলো পেশ করেছেন
আমরা শ্রবণ করেছি, আল্লাহ তাআলা এই কথাগুলোর মাধ্যমে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। আজকে এই মাহফিলে আপনাদের শুরুতেই কিছু মেসেজ ড্রপ করতে চাই, যে মেসেজগুলো আমাদের জীবনকে উজালা করে দিবে। আজকে আমরা এখানে এসেছি তাফসিরুল কুরআন মাহফিল শ্রবণ করার জন্য, যারা বলেন ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সুন্দর পরিবেশ করে দিয়েছেন, সে আল্লাহ তাআলাকে আমরা মন থেকে দিল উজাড় করে একটা থ্যাঙ্কস দিতে পারি না? বলেন পারি কিনা? আমাদের শরীরের সমস্ত শক্তিটুকু কণ্ঠের কাছে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? সকালে প্রশংসা হবে কার? সন্ধ্যায় প্রশংসা হবে কার? এবার বলেন তো, যে তেলগুলো মজুদ করে মানুষের জীবনে কষ্ট দেওয়ার সময় প্রশংসা হবে কার? তেলের সিন্ডিকেট চলতেছে না? পাম্পগুলো বন্ধ করে রাখছে না? জনগণের ভোগান্তি হচ্ছে না আরাম হচ্ছে? এই সময় প্রশংসা করা যাবে? যারা এই সমস্ত কাজগুলো করছে তারা কি মানুষ? মানুষ হতে পারে? মানুষ হতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে সহি বুঝ দান করুন, পড়ুন আমিন। আজকে যে গ্রন্থটি থেকে, যে কিতাব থেকে, যে বইটি থেকে কথা শুনবো, এটার নাম কি বলেন তো? সবাই বলেন, এর নাম কি? এটাতে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাব, দিস ইজ আ বুক whereof there is no doubt, no suspicion in it। এটা এমন একটি গ্রন্থ যেখানে বিন্দু মাত্র সন্দেহ সংশয়ের অবকাশ নেই। জোরে বলুন আল্লাহু আকবার। and guidance those to who are মুত্তাকিন। এই কিতাবটি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। কাদের জন্য পথ প্রদর্শক? বলেন কাদের জন্য? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমে এই দুনিয়ার মানুষের এমন কোনো প্রয়োজন নাই যেটা খুলে খুলে বর্ণনা করে দেননি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি এমন কিছু জিনিস নাই যে জিনিসটা এই কিতাবের মধ্যে বর্ণনা করে দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলতেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলতেছেন আমি কুরআনুল কারীমে আমার বান্দার জন্য সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, পররাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা সব কিছু খুলে খুলে বয়ান করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা সব কিছু পড়ি এই কুরআন ব্যতীত। জোরে বলেন ঠিক কিনা? সব কিছু পড়ি এই কুরআন ছাড়া। কুরআন পড়তে আমাদের ভালো লাগে না। এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে বলেন? আর শেষ করেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে বিসমিল্লাহর বা আর নাসের সিন একত্র করে দেন, তাহলে কি হয়? বা আর সিন মিলালে কি হয়? বাস। এই বাস যে রাস্তায় চলা বাস না, এই বাস অর্থ হচ্ছে এনাফ, সাফিসিয়েন্ট, যথেষ্ট। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের তামাম বিষয়গুলো এই কুরআনুল কারীমের মধ্যে খুলে খুলে পাঠ পাঠ করে বর্ণনা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে বাস যথেষ্ট করে দিলাম। বান্দা তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে আবার কাল কিয়ামত পর্যন্ত, হাসর পর্যন্ত যা যা লাগে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সন্নিবেশিত করে দিলাম। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শুরু করেছেন সূরা ফাতিহা
তার নিজের প্রশংসা দিয়ে। এরপরেই যে সূরাটি শুরু হয়েছে, এই সূরার নাম কি বলেন তো? সূরা আল বাকারা। বাকারা মানে কি? সবাই বলেন বাকারা মানে কি? বাকারা মানে হচ্ছে গরু। বাকারা মানে গরু। আর শেষ করেছেন যে সূরাটি দিয়ে, এই সূরাটার নাম নাস, মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কারিশমা দেখিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা শুরু করলেন বাকারা দিয়ে, যেখানে একজন মানুষ গরুর মানসিকতা নিয়ে, পশুর মানসিকতা নিয়ে যদি কুরআনুল কারীমের কাছে আসে, কুরআনুল কারীম 30 পারা পড়বে, বুঝবে, শ্রবণ করবে, তার নিজের জীবনে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ধাপে এই কুরআনুল কারীম দিয়ে মিলাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই বান্দা যখন তার প্রতিটা জীবনে এই কুরআনুল কারীম দিয়ে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম তাকে এই কুরআনুল কারীমে মানুষ করে বের করে দেব। জোরে পড়ুন সুবহানাল্লাহ। পরিপূর্ণ মানুষ করে আমি এই কুরআনুল কারীম থেকে বের করে দিব। তার মানে কেউ যদি গরু মার্কা মানসিকতা নিয়ে এই কোরআনের কাছে আসে, আছেন এমন মানুষ আমাদের সমাজে যাদের টেন্ডেন্সি, যাদের মানসিকতায় হচ্ছে উল্টাপাল্টা। কুরআনুল কারীম শুনতেও ভালো লাগে না, কোরআনের কথা বুঝতেও ভালো লাগে না, যেখানে কোরআনের কথা হয় সেখানে এসে বাধা দেয়। আছে না নাই এমন মানুষ? এখন বোধহয় নাই, এখন আছে, এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের কাছে যে আসবে তাকে সম্পূর্ণ পিওর বানিয়ে নাস হিসাবে, মানুষ হিসাবে এই দুনিয়ার বুকে বসবাস করার মতো যোগ্যতা দান করবেন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, দেখেন গরুর পেট থেকে যে বাচ্চাটা হয় সেটা গরুই হয়, ঠিক কি না? ছাগলের পেট থেকে যে বাচ্চাটা হয় সেটা ছাগলই হয়, কুকুরের পেট থেকে যে বাচ্চাটি হয় সেটা কুকুরই হয়, গাধার পেট থেকে যে বাচ্চাটি হয় সেটা গাধাই হয়, কিন্তু মানুষের পেট থেকে যে বাচ্চাটি হয় সেটা মানুষ হয় না। আবার কোন গরুকে কেউ কি কখনো বলেছে, শুনেছেন, গরুর বাচ্চা যখন হয়েছে তুই গরুর মতো গরু হ? বলেছে কখনো? ছাগলের মতো ছাগল হ, গাধার মতো গাধা হ, এই কথা কখনো বলেছে? বলে নাই। কিন্তু মানুষ যখন হয়, একজন মানুষ অপর মানুষকে বলে তুমি মানুষের মতো মানুষ হও। জোরে বলেন ঠিক কিনা? তার মানে আমরা জন্ম নিলেই মানুষ হতে পারি না। এ দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়, সে মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। যারা বলেন ঠিক কিনা? আমাদের চোখের সামনে আমরা যা দেখি এগুলো মানুষ নয়, এগুলো জনসংখ্যা। এগুলো কি? সবাই বলেন এগুলো কি? এগুলো জনসংখ্যা। আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে, আর এই মানুষের মতো মানুষ হতে গেলে আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনই পারে একজন মানুষকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে। জোরে বলেন ঠিক কিনা? দেখেন, লাস্ট ফেব্রুয়ারিতে 2026 সালের অ্যাপেস্টেন ফাইল একটা নথি বের হয়েছে। আই থিঙ্ক ইয়াং জেনারেশন যারা, তারা বুঝতে পারছেন না? অ্যাপেস্টেন ফাইল একটা নথি বেরিয়েছে না? এই নথির মধ্যে এই পৃথিবীর বাগা বাগা নেতা, সম্পদশালী, তারা বিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, তাদের নামগুলো এই নথির মধ্যে আসছে। কি এমন কাজ করেছে তারা? এরা সবচাইতে ক্ষমতাবান, অর্থশালী, বিত্তশালী, নাম মর্যাদার ব্যক্তিত্ব, কিন্তু এদের কাজগুলো এত কুরুচিপূর্ণ আপনি চিন্তাও করতে পারবেন না। এরা আমাদের ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে এদের উপরে অমানবিক অকথ্য নির্যাতন চালায়, আর এরাই আমাদেরকে সবক দেয় নারীর মর্যাদা সম্পর্কে। যারা বলেন ঠিক কিনা? এরাই আমাদেরকে নারীর অধিকার শেখায়, এরাই আমাদের নারীদেরকে নিয়ে বিভিন্ন রকম কটূক্তি করে। ইসলাম
সর্বপ্রথম নারীকে মর্যাদা দিয়েছে, এই মর্যাদা অন্য কেউ দিতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম একজন নারীকে মা হিসাবে স্বীকৃতি দিয়েছে, একজন নারীকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দিয়েছে, একজন নারীকে কন্যা হিসাবে স্বীকৃতি দিয়েছে, একজন নারীকে শাশুড়ি হিসাবে স্বীকৃতি দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া এই স্বীকৃতি অন্য কেউ দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? অথচ তারা আজকে আমাদেরকে ইসলামের সবক শোনায়, মানবাধিকারের সবক শোনায়, কিন্তু তারা এখনো মানুষ হতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। যদি আমরা মানুষের মতো মানুষ হতে চাই, অবশ্যই আমাদেরকে এই কোরআনের কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে? এই কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই ওহীটি নাজিল করেছেন, ওই ওহীটি কি বলেন তো? আপনারা কি শুনছেন? সর্বপ্রথম যে ওহী নাজিল করেছেন ওইটার নাম কি? আল্লাহ তাআলা বলেছেন ইকরা। রব্বুল আলামিন প্রথমে নামাজ ফরজ করেন নাই, প্রথমে হজ ফরজ করেন নাই, রোজা ফরজ করেন নাই, যাকাত ফরজ করেন নাই। রব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসটি ফরজ করেছেন সেটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? তার মানে আমাদেরকে পড়তে হবে। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শেখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো। বলতে পারবেন না আপনারা? সবাই একসাথে, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসের নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো। পড়েন আল্লাহু আকবার। তাহলে আমরা এই কোরআনুল কারীম পড়তে রাজি আছি সকলে ইনশাআল্লাহ? যারা এখানে উপস্থিত আছি, আই থিঙ্ক এখানে যতগুলো মানুষ আছি মেজরিটি পার্সেন্ট মানুষ এখনো পর্যন্ত কোরআনুল কারীম পড়তে পারি না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তো আজকের পর থেকে আমরা নিয়াত করতে পারি তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দিয়েছেন মুসলমানদের সংবিধান হিসাবে, এই কোরআনুল কারীম পড়া শিখতে রাজি আছে সকলে ইনশাআল্লাহ? কারা কারা শিখতে রাজি আছে হাত তুলে দেখা ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হাতগুলো কবুল করুন।